নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আপকামিং যে ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে, তো সেই মেন্স পরীক্ষার কথা মাথায় রেখে আমরা বিগত বছর অর্থাৎ 2000 থেকে 2019 সাল পর্যন্ত যে বাংলা প্রতিবেদনে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, যে কোনো পরীক্ষার কিন্তু বিগত বছরের প্রশ্ন দেখা অবশ্যই জরুরি, কারণ তোমরা এখান থেকে কিন্তু জানতে পারবে যে কীরকম টাইপের প্রশ্ন পিএসসি করে থাকে। তো এইটা কিন্তু তোমরা দেখা উচিত, এবং এই যে প্রশ্নগুলোর উপর ভর করে কিন্তু তোমরা আপকামিং কোন কোন টপিক পড়বে সেগুলো কিন্তু তোমরা একটা আন্দাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করব। আমরা বিগত বছরে অর্থাৎ 2000 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে সমস্ত বাংলা প্রতিবেদন এসছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, বাংলা প্রতিবেদনে কিন্তু 15 নম্বর মার্কস কিন্তু থাকে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা। আচ্ছা, তোমাদের তার আগে একটা বলে রাখি, অনেকে জিজ্ঞেস করছে দাদা কবে মেন্স হতে পারে। তো মেন্সের কিন্তু ডিসেম্বর মাসে মেন্স হওয়ার কিন্তু চান্স কিন্তু প্রবল রয়েছে। ঠিক আছে, তো তারপর পিএসসির যে পরবর্তীতে আমরা নোটিশ যখনই দেবে আমরা তোমাদের জানিয়ে দেবো ফাইনাল ডেট। ঠিক আছে, তো এছাড়া কোনো রকম আপডেট পেলেও আমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, প্রথম এখানে তোমরা দেখতে পাচ্ছ 2019 সালে ক্লার্কশিপ পরীক্ষা এসেছিল। দেখো, ক্লার্কশিপ পরীক্ষায় যে দুটো প্রশ্ন এসেছিল, অর্থাৎ দুটো রিপোর্ট দিয়েছিল, যে কোনো একটা দিয়ে যে কোনো একটা লিখতে হতো। তো প্রথম যেটা এসেছিল যে লকডাউন পরিস্থিতি, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্র প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লেখো। তো বুঝতে পারছো, অর্থাৎ সেই সময় তোমরা জানো যে 2019 সাল যে এই যে ক্লার্কশিপ যে এক্সামটার, এটা কিন্তু মেন্স পরবর্তীতে হয়েছিল। ঠিক আছে, তো তারিখটা ছিল 19 সালের মধ্যে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে মেন্স পরীক্ষা হয়েছে। তো সেই সময়কার জিনিস, অর্থাৎ লকডাউনে বিভিন্ন পরিযায়ী শ্রমিক বাইরে থেকে ফিরে আসছিল, কাজকর্ম ছিল না, তো সেইটা রিপোর্টটা কিন্তু তুলে ধরেছিল, অর্থাৎ একটা কারেন্ট টপিক এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আচ্ছা, পরবর্তী দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওই 2019 সালেই দিয়ে যেটা বললাম, দিয়ে ছিল, অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা করতে হতো। তো মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব, এই বিষয়ে সংবাদপত্র যে একটি উপযোগী একটা রিপোর্ট লিখতে বলা হয়েছিল 15 মার্কসের। তো বুঝতে পারছো, দুটো কিন্তু মোটামুটি একটা কারেন্ট টপিক হিসেবে কিন্তু এইবার 2019-এ কিন্তু ক্লার্কশিপে দিয়েছিল। ঠিক আছে, তো তাহলে কি শুধুই কি কারেন্ট টপিক দেয়? না, কারেন্ট টপিক কিন্তু শুধু দেয় না। যত আমরা দেখো, আমরা আগের বছরগুলো দেখাবো, শুধু কিন্তু কারেন্ট টপিক না, যে স্ট্যাটিক টপিককেও কিন্তু এখানে আসে। ঠিক আছে, তো দেখবো পরবর্তী এখানে দেখতে পাচ্ছ 2009 সালে দেখো দুটো শিফটে ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হয়েছিল। প্রথম হাফে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে এসেছিল এই প্রশ্নটা যে আপনার এলাকায় আয়োজিত পুষ্প প্রদর্শনী বিষয়ে সংবাদপত্রের উপযোগী একটি রিপোর্ট লেখো। তা বুঝতে পারছো যে পুষ্প প্রদর্শনী এটা কিন্তু কোনো কারেন্ট টপিক নয়। ঠিক আছে, তো সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন দিয়েছিল, এটা 2009। ঠিক আছে, তো 2009-এর সেকেন্ড হাফে যে পরীক্ষা হয়েছিল সেখানে দিয়েছিল সুন্দরবন অঞ্চলে বাঘের জঙ্গল ছেড়ে মাঝে মধ্যেই লোকালয়ে ঢুকছে। এটা তখনকার কারেন্ট টপিক ছিল। ঠিক আছে, সেই সময় অনবরত কিন্তু এই ঘটনাটা ঘটছিল। ঠিক আছে, তো তার জন্য এই প্রশ্নটা দিয়েছে। তো বুঝতে পারছো, কারেন্ট টপিক স্ট্যাটিক টপিক দুটোই কিন্তু তোমাকে কিন্তু করতে হবে, মাথায় রাখবে। ঠিক আছে, তো নেক্সট দেখতে পাচ্ছ ক্রমাগত পথ অবরোধে জনজীবন বিধ্বস্ত, এই বিষয়ে সংবাদপত্র উপযোগী একটি রিপোর্ট লিখো। তো ক্রমাগত পথ অবরোধ হচ্ছিল, তো তার জন্য এই যে জনজীবন বিধ্বস্ত, এটা কিন্তু তুমি কারেন্টও বলতে পারো, স্ট্যাটিকও বলতে পারো, কারণ এই যে টপিকগুলো আপকামিং যত বছর যাবে তুমি কিন্তু এই টপিকটা তোমার কারেন্ট হিসেবে ইউজ করো। কারণ ক্রমাগত কিন্তু যে পথ অবরোধ হচ্ছে, কিছু না কিছু আমরা দেখি কোনো রকম যে সংস্থা থেকে বলো বা কোনো রকম ইনস্টিটিউশন, যদি তাদের এগেনস্টে কোনো রকম কিছু হয় তাহলে কিন্তু তারা পথ অবরোধ করে। ঠিক আছে, সেটা বিভিন্ন ধর্মীয় সংগঠন হতে পারে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন হতে পারে, প্রত্যেকে কিন্তু এই জিনিসটা করে থাকে। তো এই ব্যাপারটা কিন্তু এটা কিন্তু যে আপকামিং যত বছর পরীক্ষা হোক না কেন, এই টপিকটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট হয়ে থাকবে। তো বুঝতে পারছো যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু তোমাকে পড়তে হবে, মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে বর্তমান সমাজ জীবনে জনসংযোগ মাধ্যমগুলি অর্থাৎ মিডিয়ার যে অপ্রতিহত প্রভাব, যেটা সমস্যার সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু বর্তমানে হচ্ছে। দেখো, ক্লার্কশিপ 2006 এই প্রশ্নটা এসেছিল, তো বর্তমানে কি হচ্ছে না, একদম হচ্ছে। কারণ মিডিয়া মানুষকে যেভাবে প্রভাবিত করছে, তার জন্য কিন্তু যে আমাদের যে সমাজ জীবনে বিশাল কিন্তু প্রভাব সৃষ্টি হচ্ছে। তো এটাও কিন্তু এখনকার দিনে দাঁড়িয়েও কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আচ্ছা, এই যে বিগত 10 বছর যে প্রশ্নগুলো আমরা দেখাচ্ছি, এগুলো কিন্তু আমরা আমাদের যে ব্যাচে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর কিন্তু আমরা ব্যাচে আমাদের দিয়েছি। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাদের নিচে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপে, তোমরা সেখানে আমাদের কি জানাতে পারো। ঠিক আছে, তো
আচ্ছা, নেক্সট দেখব যে সন্ত্রাসবাদ আজকের পৃথিবীতে একটি জ্বলন্ত সমস্যা, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের একটা উপযোগী রিপোর্ট। এটা 2004 সালে এসেছিল। অর্থাৎ সন্ত্রাসবাদ, দেখো সন্ত্রাসবাদ কিন্তু এখনও ইম্পর্টেন্ট। কারণ কি, তোমরা দেখলে কিছুদিন আগে পেহেলগামে যে এটা হলো, সন্ত্রাসবাদী কিন্তু কার্যকলাপ, তো সন্ত্রাসবাদী কার্যকলাপ কিন্তু এখনও হয়ে চলেছে। তো এটা কিন্তু তখনও ইম্পর্টেন্ট ছিল, এখনও ইম্পর্টেন্ট। তোমাকে কিন্তু এই টপিকটা পড়ে যেতে হবেই হবে, ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ, সম্প্রতি দেখা যায় কোথাও খাদ্যাভাব মানুষের মৃত্যু ঘটছে, আবার কোথাও গুদামে শস্য যে নষ্ট হচ্ছে, এই বিষয়ে যে সংবাদপত্রে উপযোগী রিপোর্ট লেখো, ঠিক আছে? তো এটা 2003 সালে দিয়েছিল। অর্থাৎ কি, যে খাদ্যাভাবের মানুষ, যে এক পাশে যে খাদ্যের অভাবে মানুষের মৃত্যু ঘটছে, খাদ্য পাচ্ছে না, সংকট, কিন্তু আবার গুদাম ভর্তি শস্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তো সেই নিয়ে প্রশাসন কী করছে, সেই নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছিল, ঠিক আছে? তো নেক্সট দেখতে পাচ্ছ 2002 সালে যে সাম্প্রতিককালে পরিবেশ দূষণ সমাজের অন্যতম কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দূষণের বৈচিত্র্য, ব্যাপকতা এবং পরিণাম সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করে প্রতিকার যে উপায়কে ইঙ্গিত করে একটি সংবাদপত্রের প্রতিবেদন লেখো। এখানে দু একটা যে ভাষা যে শব্দ কিন্তু একটু ভুল আছে, টাইপ মিস্টেক ছিল। তো যাই হোক, ক্লার্কশিপ পরীক্ষাটা 2002-এ, দেখো এটা তখনও ইম্পর্টেন্ট, এখনও ইম্পর্টেন্ট। কারণ কি, পরিবেশ দূষণ কিন্তু ঘটছে, অনবরত ঘটছে, অনবরত আমরা দেখেছি যে গাছপালা কেটে কলকারখানা থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, বড় বড় ফ্ল্যাট কিন্তু তৈরি হচ্ছে। তো এই যে এটা কিন্তু এখনও কঠিন সমস্যায় দাঁড়িয়েছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের কিন্তু এটা করতে হবে। নেক্সট, অসহিষ্ণু সাম্প্রদায়িক মনোভাবের দ্বারা মানুষের শিল্প, সাহিত্য, সংস্কৃতির উপর আঘাত আনছে। এটা কিন্তু তখন, অর্থাৎ 2002 সালেও ইম্পর্টেন্ট ছিল, এখনও ইম্পর্টেন্ট। তুমি দেখো, হচ্ছে না, অসহিষ্ণু সাম্প্রদায়িক মনোভাবের জন্য শিল্প, সাহিত্য প্রত্যেকটা কিন্তু জিনিস কিন্তু এখানে আক্রান্ত হচ্ছে। তো বুঝতে পারছো কেন? তো এই যে প্রিভিয়াস ইয়ারের কিন্তু থেকেও কিন্তু তোমাকে ইম্পর্টেন্টগুলো পড়ে যেতে হবে, ঠিক আছে? তো এগুলো আমরা আমাদের ব্যাচে দিচ্ছি, এবং তোমরা যদি আমাদের একটা যে পেইড ব্যাচ রয়েছে, যদি তোমরা জয়েন হতে যাও, সেখানে কিন্তু তোমরা 50টা পুরো ফুল মক প্র্যাকটিস সেট পাবে, এবং সেখানে কিন্তু অনেকে প্র্যাকটিস করছে অলরেডি, প্রায় 200-র কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তোমরা সেখানে জয়েন হতে পারো। সেখানে কিন্তু যে 1 ঘন্টায় যে 6টা টপিক, সেটা কিন্তু তোমরা মোটামুটি প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। এবং তার সাথে আমরা মডেল অ্যান্সার, এবং মডেল অ্যান্সারগুলোর কোয়ালিটি তো তোমাদেরকে দেখিয়েছি এর আগে, যারা দেখোনি তারাও হোয়াটসঅ্যাপ করতে পারো, দেখিয়ে দিতে পারবো। এবং কিছু কনসেপচুয়াল ভিডিও সেখানে দিচ্ছি, এবং কারেন্ট টপিক কিন্তু প্রচুর সেখানে দেওয়া হবে। সেই গ্রুপে প্রচুর কারেন্ট টপিক দেওয়া হবে, এবং পুরো পরীক্ষা পর্যন্ত তোমাদের ফুল গাইডেন্স কিন্তু তোমরা পাবে। এবং তোমাদের কোনো রিকোয়েস্ট, তোমরা যদি মনে করো কোনো টপিক যায়, দাদা এই টপিকটা আমাদের একটু করিয়ে দিলে ভালো, সেই টপিকও কিন্তু দেওয়া হবে, এবং প্রচুর প্র্যাকটিস কিন্তু সেখানে হবে। তো এই যে গ্রুপে তোমরা যদি জয়েন হতে চাও, নিচে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জাস্ট বলবে যে দাদা WBPSC ক্লার্কশিপ মেন্স ব্যাচে আমি ইনক্লুড হতে চাই। তো প্রচুর অনেকটা কমে কিন্তু আমরা এই ব্যাচটাকে রেখেছি, যেখানে অন্যান্য যে চ্যানেল আমরা দেখছি 1200, 1000, 700, 800 টাকা রেখেছে, সেখানে কিন্তু আমরা অনেকটা মিনিমাম, যাতে প্রত্যেকে তোমরা এই যে ব্যাচটা নিতে পারো। তো নিচে আমাদের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু এটা জানাতে পারো। আর সেই ব্যাচে কিন্তু আমরা এই উত্তরগুলো পুরো PDF সহকারে কিন্তু দিয়ে দেবো। এছাড়াও কিন্তু কারেন্ট টপিক প্রচুর সেখানে পাওয়া যাবে, ঠিক আছে?